This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কিছুক্ষণ আগেই আপনারা জানেন শিউড়ি থানায় আজ সাত সকালে হাজিরা দিয়েছিলেন অনুব্রত সাগরেদ বিক্রমজিৎ সাউ, যার ভিডিও আপনারা দেখেছেন, যিনি আইসিকে শাসানি দিচ্ছেন সেটা শুনেছেন আপনারা। সংবাদ মাধ্যমকে এড়াতেই ভোরবেলায় থানায় টিএমসিপির এই সাসপেন্ডেড জেলা সভাপতি। বোলপুরের আইসিকে শাসানি বিক্রমজিৎকে 1.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রশ্ন হচ্ছে কার মদতে আইসিকে তিনি হুমকি দেন, সে বিষয়টা পুলিশ জানতে চায়। আইসির বিরুদ্ধে কি তথ্য প্রমাণ রয়েছে, কারণ তিনি ওই ভিডিওতে বারবার বলছিলেন যে তার কাছে নাকি বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে, বিক্রমজিতের কাছে সেগুলো জানতে চেয়েছে পুলিশ। বিক্রমজিতের বক্তব্য খতিয়ে দেখে সন্তুষ্ট না হলে আবারও তলব করা হতে পারে তাকে, সম্ভাবনা এমনটাই। প্রয়োজনে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। জামিন অযোগ্য ধারায় মামলা সত্ত্বেও আপাতত বিক্রমজিৎকে ছাড় দেওয়া হলো। আগেই জেলা সভাপতি পদ থেকে তাকে সাসপেন্ড করেছে টিএমসিপি, এবার তাকে আপাতত ছাড় দেওয়া হলো। এখনো পর্যন্ত যে বিষয়গুলো আসছে সেগুলো আপনাদের এক এক করে জানাচ্ছে, কিন্তু বিক্রমজিতের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা শোনাবো কি বলেছেন বিক্রমজিৎ সাউ। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। আসলে বিক্রমজিৎ সাউ তিনি সংবাদ মাধ্যমকে এড়াতে চেয়েছিলেন। আজকে তার কাছে যখন যাওয়া হয়েছিল সকালবেলা তিনি দুম করে চলে যান। সংবাদ মাধ্যম ভেবেছিলেন খবর পাবে না, কিন্তু আমরা খবর পেয়েছিলাম তিনি আগেভাগেই চলে যান, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে কারণে আপনাদের আরও একবার সেই ভিডিওটা শোনালাম, যেই ভিডিওতে তিনি আইসিকে, মানে যেই আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথন হয়, তাকে তিনি এইভাবে শাসানি দিয়েছেন। আপাতত তাকে ছাড় দেওয়া হয়েছে, আবারও দরকারে তলব করা হবে এবং তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হতে পারে। এখনো পর্যন্ত এই আপডেট পাওয়া গিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ফেরার পর তারপর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হতে পারে এমনটা কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার তার বিরুদ্ধে, মানে অনুব্রতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে কিনা সেইটা এখনো পর্যন্ত প্রশ্নের আকারে রয়েছে। তার কারণ আইসিকে কদর্য হুমকি দেওয়ার পরেই অনুব্রতকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কঠোর অবস্থান নেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছিল। দলের নির্দেশে তাকে ক্ষমাও চাইতে হয়েছে, ফলে প্রাথমিকভাবে দল তার উপর যে কড়া নির্দেশ দিয়েছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণে এই ঘটনা ঘটানোর পর দলের তরফ থেকে তাকে চাপ দেওয়া হয় এবং 38 মিনিটের মধ্যে তিনি ক্ষমা চেয়েছিলেন। তারপর লিখিতভাবে তিনি সুব্রত বক্সিকে চিঠিও দিয়েছিলেন। কিন্তু কাটছাট করা হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন 2 বার তাকে থানায় তলব করা হয়েছে, কিন্তু অসুস্থতার কারণে তিনি এখনো পর্যন্ত হাজিরা এড়িয়ে গিয়েছেন। 2 বার তলব করে পুলিশ হাত গুটিয়ে কেন, এই প্রশ্নটা এই মুহূর্তে আমরা আরও একবার তুললাম। শুধু তাই নয়, জামিন অযোগ্য ধারা দিয়েও অনুব্রতকে গ্রেফতার করা কেন যাচ্ছে না, সে প্রশ্নের উত্তরটাও আমরা বারবার সে প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাইছি। এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র আমাদের নয়, বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরাও একই প্রশ্ন করছেন। তারা কিভাবে জিজ্ঞেস করছেন একবার শুনুন প্লিজ। আর মাথায় মমতার হাত, সে যেমন জেলের ভাতও খাবে, সে তেমন রাজ্যে পুলিশের প্রোটেকশনও পাবে। কোথেকে পুলিশ ধরবে? আপনারা আশা করেন কেন? আশা করলেই ব্যথা, আশাও নেই ব্যথাও নেই, এদেরকে উৎখাত করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। পরের দিন অনুব্রত মণ্ডল প্রেস কনফারেন্স করে আরো অনেক কথার মধ্যে একটা কথা বললেন, তা হচ্ছে পুলিশের যখনই কোনো অসুবিধা হয় আমি পুলিশকে সাহায্য করি। পুলিশকে সাহায্য করা মানে কি? এরা পুলিশকেও টাকা দেয়, এরা যে পয়সা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বেআইনি ব্যবসা চালাচ্ছে অনুব্রত বোলপুরে বীরভূমে, এই বেআইনি বালি থেকে শুরু করে গরু এই সবকিছু, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা উঠছে, তার একটা বড় অংশ তো পুলিশের কাছেও যাচ্ছে।
পুলিশের বাড়িরও তো আসবাবপত্র কেনা হয় এই অনুব্রত মণ্ডলদের দেওয়া টাকায়। সেই কারণে এখন অনুব্রতের বিরুদ্ধে সত্যি সত্যি কিছু করতে গেলে অনেক গোপন চিঠি বাইরে চলে আসবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সদস্য জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে অনুব্রত থেকে দল দূরত্ব বাড়াচ্ছে, পুলিশকে আক্রমণ করা বাঞ্ছনীয় নয়। তিনি এটা বলছেন। কেউ কেউ অস্তিত্ব রক্ষার স্বার্থে ভেসে থাকতে নাকি এসব মন্তব্য করছেন। আসুন তিনি কি বলছেন এক্স্যাক্টলি তার মুখ থেকে আমরা শুনি। এটা বাঞ্ছনীয় নয়, অনভিপ্রেত। সবথেকে বড় কথা আমি মনে করি পুলিশকে আক্রমণ করা, আক্রমণ আবার আমি বলে দিচ্ছি যে মৌখিকভাবে বয়ান দিয়ে পুলিশের কাজের সমালোচনা করে পুলিশকে আক্রমণ করা, এটা হচ্ছে খুব সোজা কাজ। কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে, কারুর ক্ষেত্রে ভেসে থাকার তাগিদে হচ্ছে, আর কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসটা থেকেই একটা হতাশা জন্মে তারা একটুখানি ভেসে থাকার চেষ্টা করেন। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।